আসসালামু আলাইকুম বড় ভাই। Hey, what's up guys? Welcome to the Tech Survey YouTube channel. Back to the another ভিডিও। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমন একটা টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটা সমস্ত ইউটিউবারের জানা প্রয়োজন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট, যারা একজন নিউ ইউটিউবার এবং যারা ইউটিউবে সাকসেস হতে চান এবং যারা এই ভুলগুলো প্রতিনিয়ত করছেন। আমি আপনাদের সামনে আজকে এইরকম কিছু টপিক নিয়ে আলোচনা করব যা আপনাদের জানা খুবই 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 জরুরি। তো বন্ধুরা, আপনারা যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে আপনারা এই চ্যানেল কন্টিনিউ করতেছেন, তারা যে ভুলগুলো করে থাকে, আপনার চ্যানেলের ভিডিও ভাইরাল হয় না, ভিডিওতে ভিউ আসে না, সাবস্ক্রাইব আসে না, এটার জন্য দায়ী আপনি নিজে। আপনার চ্যানেলের ক্ষতি আপনি নিজে করছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে আপনার করা এমন কিছু ভুল ধরিয়ে দেব যার জন্য আপনার ভিডিও ভাইরাল হয় না, আপনার চ্যানেলে ভিউজ আসে না। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, আপনার চ্যানেলের ক্ষতি আপনি নিজেই করছেন। তো বন্ধুরা, এই ভুলগুলো বেশিরভাগ নতুন ইউটিউবাররা করে থাকে। তো আজকে আমি এই রকমই 5 থেকে 6টা টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা, ফার্স্টেই যে আমরা টপিকটা নিয়ে আলোচনা করব, তো এটা হইতেছে তো 1 নাম্বার টপিক হইতেছে আপনি নিজের ভিডিও নিজে দেখা। তো আপনি যে ভিডিওটা ক্রিয়েট করলেন, এই ভিডিওটা যদি আপনি নিজে দেখেন তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা র্যাঙ্ক হবে না। তো অনেকেই করে কি, ভিডিও আপলোড করার পর নিজের ভিডিও নিজেই দেখে। ইউটিউব খুব সহজে আবার খুব কঠিন। আপনি আপনার ভিডিও আপনার যে ওয়াইফাই বা ডাটা দিয়ে ভিডিও আপলোড দেন, তা দিয়ে আপনি যদি আপনার ভিডিও বারবার দেখেন তাহলে আপনার এই ভিডিও ইউটিউব কখনোই ভাইরাল করবে না। অর্থাৎ আপনি যে নেট যে ডাটা দিয়ে আপনি ভিডিওটা ইউটিউবে আপলোড দিলেন, এই ডিভাইস এবং এই ওয়াইফাই বা এই নেটওয়ার্কের আওতায় যদি আপনি অন্য কোনো ডিভাইস দিয়ে ভিডিও দেখেন তাহলেও কিন্তু আপনার ভিডিওতে প্রবলেম হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আপনার চেষ্টা করবেন আপনার ভিডিও আপনি নিজে দেখবেন না, এতে আপনার চ্যানেলের অনেক বড় ক্ষতি হচ্ছে। তো 2 নাম্বার আমরা যে টপিকটা দেখব, এটা হইতেছে ভিডিও লিঙ্ক শেয়ার করা। অনেকে ভিডিও ভিউ বাড়ানোর জন্য ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এর লিঙ্ক শেয়ার করে। আপনি একবার চিন্তা করে দেখেন তো, এতে আপনার কতটা ভিউ আসে, কতটা ওয়াচ টাইম আসে, কতটা আপনার এখান থেকে বেনিফিট আসে। তো আমি বলবো আপনার এইখান থেকে যেটুক বেনিফিট আসে তার থেকে বেশি আপনার চ্যানেলের ক্ষতি হয়। কারণ একটা ভিডিও আপনি লিঙ্ক শেয়ার করার পর এই লিঙ্কে ক্লিক করে যখন ভিডিওটা কেউ দেখবে, এবং এটা ইউটিউব খুব সহজেই ধরতে পারে এবং এটাতে তারা অনেকটা স্প্যামের মতো ধরে। তো আপনি যে লিঙ্ক থেকে আপনার যে ভিউজটা আসলো, যে ভিউয়ারটা আসলো, ও যে আপনার ভিডিও 1 মিনিট 2 মিনিট বা আপনার যদি 5 মিনিটের ভিডিও হয়, ওইখানে যদি ও 2 মিনিটও ভিডিও দেখে তাহলে কিন্তু আপনার ভিডিওটা এখানে মোটামুটি চলে। বাট আপনার ভিডিওর র্যাঙ্ক কিন্তু অলরেডি কমে গেছে, কারণ আপনি এখানে লিঙ্ক শেয়ার করছেন এবং লিঙ্ক থেকেই সে এখানে ক্লিক করছে, যার জন্য কিন্তু আপনার ভিডিওর র্যাঙ্কটা কমে যাবে। তো আপনার সর্বোচ্চ চেষ্টা করবেন আপনারা আপনাদের ভিডিও লিঙ্ক শেয়ার করবেন না। তো আপনার চ্যানেলে ভিউজ এমনিতেই আসবে, আপনার লিঙ্ক শেয়ার করে ভিউজ আনার কোনো প্রয়োজন নেই, কোনো দরকারই নেই। তো আপনার ভিডিও যাদের ভালো লাগবে তারা এমনিতেই দেখবে। তো আপনি এই সোশ্যাল মিডিয়াগুলোতে লিঙ্ক না শেয়ার করাটা আমি মনে করি বেটার। অলরাইট বন্ধুরা, আপনারা এই লিঙ্ক শেয়ার করা থেকে বিরত থাকবেন, এতে আপনাদের ইউটিউবের প্রচুর ক্ষতি হয়। দেন আমি আপনাদেরকে 3 নাম্বারে যে টপিকটা বলবো, এটা হইতেছে সাবস্ক্রাইবার কিনে আনা। তো অনেকেই করে কি, যারা নিউ ইউটিউবার আছে তাদের সাবস্ক্রাইবার হয় না, ধরেন 15-20টা ভিডিও আপলোড করার পর সাবস্ক্রাইবার আসতেছে না, ভিউজ আসতেছে না, ওয়াচ টাইম আসতেছে না। তো তখন তারা কি করে, এই সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য তারা বিভিন্ন সাবস্ক্রাইবার সেলার আছে বা বিভিন্ন সাবস্ক্রাইব গ্রুপ আছে, যেখান থেকে তারা এই সাবস্ক্রাইবগুলো বাই করে। তো এইখানে হয় কি, আপনি যে টাকা দিয়ে সাবস্ক্রাইবারটা বাই করলেন, আর আপনি তো একটা লোকের কাছ থেকে সাবস্ক্রাইবার বাই করছেন, আপনি যে লোকটার কাছ থেকে সাবস্ক্রাইবার বাই করলেন সে কিন্তু আপনাকে যে অরিজিনাল মেল দিয়ে আপনাকে সাবস্ক্রাইব দিতে তা নয়, ও আপনার অনেকগুলো ওয়ান টাইম মেল খুলে রাখছে, যে মেলগুলো দিয়ে টাকার বিনিময়ে ও জাস্ট আপনাকে সাবস্ক্রাইব করে দেয়। আপনি অনেক সময় খেয়াল করবেন যে আপনি সাবস্ক্রাইবার কেনার পর 24 ঘন্টা বা 12 ঘন্টা বা 1 ঘন্টা পর দেখবেন আপনার সাবস্ক্রাইবার কমতেছে, কারণ অনেক মেল স্প্যাম থাকে যার জন্য সাবস্ক্রাইবার উঠে যায়।
অটোমেটিক সাবস্ক্রাইবার উঠে যায়। আবার অনেকে আছে সাবস্ক্রাইব ইচ্ছে করে তুলে নেয়। তো এইভাবে কিন্তু আপনার চ্যানেলের প্রচুর ক্ষতি হয়। এই যে আপনার একটা ডিভাইস থেকে কিন্তু ওরা সাবস্ক্রাইবটা করে বা ২-৩টা ডিভাইস থেকে। তো এতে কিন্তু ইউটিউব এটা স্প্যামের দিকে নিয়ে যায়, যার জন্য আপনার চ্যানেলটাকে ডাউন করে দেয়। এতে আপনার সাবস্ক্রাইবারও আপনার ঠিকমতো হচ্ছে না। আর ওরা যে সাবস্ক্রাইবারটা দিচ্ছে এটা তো অরিজিনাল সাবস্ক্রাইবার না। এরা আপনার ভিডিও দেখবে না। জাস্ট এই যে আপনাকে সাবস্ক্রাইব দিল এই পর্যন্তই এনাফ। দেন কিন্তু আপনার ভিডিও এরা দেখবে না। এই চ্যানেলের ভিডিও কন্টেন্টগুলো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ। অলরাইট বন্ধুরা, আমরা ৪ নাম্বারে যে টপিকটা দেখব এটা হইতেছে ওয়াচ টাইম অ্যান্ড ভিউজ কিনে আনা। অনেকে সাবস্ক্রাইবারের পাশাপাশি ওয়াচ টাইম এবং ভিউজ কিনে আনে। তো অনেকে এই ভুলটা করে থাকে। মনে করেন আপনি যেখান থেকে ভিউজ ওয়াচ টাইম আনতেছেন সে একটা ব্রাউজার বা একটা ডিভাইস দিয়ে কিন্তু আপনাকে দিতেছে। ও আনলিমিটেড ধরেন না প্লে করে রাখছে, ওয়াচ টাইম চলতে ভিডিও চলতেছে, ওয়াচ টাইম আসতেছে। তো এইভাবে আপনার চ্যানেল মনিটাইজ করা খুব টাফ হয়ে যাবে। তো আপনার চ্যানেল মনিটাইজের না হওয়ার সম্ভাবনা ধরেন না 99%। আপনি যদি এইভাবে ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, ভিউজ কিনে আনেন, আর যদি মনিটাইজ হয়ও আপনার চ্যানেল থেকে ইনকাম হবে না। কারণ এই যে আপনি যতক্ষণ ভিডিওতে ভিউজ, ওয়াচ টাইম কিনে আনলেন ততক্ষণই হবে। কিন্তু আপনার জেনারেলি ভাবে কেউ কিন্তু আপনার ভিডিও দেখবে না, কারণ এইগুলো আপনার টাকার কিনা। তো শুধু শুধু টাকা নষ্ট করে লাভ নেই। মনিটাইজ হলে আপনি ইউটিউব থেকে টাকা পাবেন না। যাই হোক, আমরা ৫ নাম্বারে যে টপিকটা দেখব এটা হচ্ছে একটি ডিভাইস দিয়ে বিভিন্ন ব্রাউজার ব্যবহার করে নিজের ভিডিও নিজে দেখা। তো এটা যদি ডিটেলসে বলি, আপনার ইউটিউবে অনেক ভিডিও দেখে থাকবেন যেখানে বলা হয় যে একটা মাল্টিপল ব্রাউজার, যেটাকে আমরা বলি মাল্টিপল ব্রাউজার, একটা ব্রাউজারে ১০টা ভিডিও একসাথে প্লে করা যায়। এইখান থেকে ওয়াচ টাইম আসে। এবং আপনার ধরেন না পিসিতে ১৫-২০টা বা ২০-৫০টা ক্রোম ব্রাউজার ওপেন করে একসাথে ভিডিও প্লে করে রাখে অনেকে ওয়াচ টাইম পাওয়ার জন্য। তো আপনারা এই কাজগুলো কখনোই করবেন না। এইভাবে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের ক্ষতি আপনি নিজেই করতেছেন। এতে ইউটিউবের প্রচুর ক্ষতি হয়। তো আপনারা এই ৫টা কাজ থেকে বিরত থাকেন, সরে আসেন। দেখেন আপনার চ্যানেল ইনশাল্লাহ গ্রো করবে। আপনি আপনার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান, ভিডিও আপলোড করতে থাকেন, ভালো করে এসইও করেন, টাইটেল দেন, থাম্বনেল দেন। 100% আপনার ভিডিও ভাইরাল হবে। আপনি এইসব স্প্যামের দিকে ধাবিত হবেন না। এ থেকে আপনারা বেরিয়ে আসুন এবং আপনি জেনারেলিভাবে, অর্গানিকভাবে আপনি এই সাবস্ক্রাইব, ভিউজ, ওয়াচ টাইমগুলো নেওয়ার চেষ্টা করেন। আপনি পারবেন। আমরা যে বড় বড় ইউটিউবার দেখি তারা কিন্তু আপনার এইভাবে চেষ্টা করেই হয়েছে। বড় বড় ইউটিউবাররা কিন্তু এইভাবে সাবস্ক্রাইব, ওয়াচ টাইম, ভিউজ কিনে তারা সাবস্ক্রাইবার হয় নাই। তাদের ভিডিও পাবলিকের ভালো লাগছে বিদায় তারা ওয়াচ টাইম দিছে, সাবস্ক্রাইব করছে এবং এখন তারা সফল ইউটিউবার। তো আপনাকে এই যে পাবলিকের মন জয় করতে হবে, ভিউয়ার্সদের মন জয় করতে হবে, আপনার ভিডিও দিয়ে আকর্ষিত করতে হবে। দেন তারা আপনার ভিডিও দেখবে এবং আপনি বেনিফিট পাবেন। তো বন্ধুরা, আজকে এই যে ৫টা টপিক আপনাদের সাথে শেয়ার করলাম, এই ভুলগুলা যদি কেউ করে থাকেন তাহলে আজকে থেকে সাবধান হয়ে যান। এই ভুলগুলা আর কখনোই করবেন কাম সেরা ফেলাইছেন ভাই, আপনি কাম সেরা ফেলাইছেন। না। অলরাইট বন্ধুরা, ভিডিওটা যদি আপনার জন্য একটুখানি উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অ্যান্ড একটা লাইক এবং কমেন্ট করে আপনার মতামত শেয়ার করেন। সো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার অন্য কোনো টপিক নিয়ে কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, টাটা।